ওম সাইরাম। অবশ্যই শুরু করব, তবে শুরু করার আগে যে টপিকটা বলবো সেটা হচ্ছে যে গত রাতের তোমার যে মনের মানুষ ছিল তার কারেন্ট ফিলিং কি, তোমার প্রতি কালকে রাতে তার কি চিন্তা ভাবনা ছিল, সে কালকে রাতে তোমাকে নিয়ে কি ভাবছিল, কারেন্ট ফিলিং কি, চলো জেনে নেবো। তবে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে আমার চ্যানেলটাকে, কারণ এই চ্যানেলের মারফতই কিন্তু তোমরা বহু নতুন নতুন ভিডিও আপলোড হবে এবং তোমরা দেখতে পাবে। তো চলো, আর যারা পার্সোনাল রিডিং করাতে চাইছো তারা অবশ্যই কিন্তু যে নাম্বারটা আমার যায় আছে স্ক্রিনে 9907034450 পার্সোনাল রিডিং এর জন্য কোয়ারি করতেই পারো, তবে সবটাই পেইড রিডিং। তো চলো দেখে নিই গত রাতের ফিলিং কি তোমার মানুষটির তোমার প্রতি ছিল, গত রাতে সে তোমাকে নিয়ে কি ভেবেছে। তিনটে কার্ড ফার্স্টে নিয়ে নিই, গত রাতে সে তোমাকে নিয়ে কি ভেবেছে, তিনটে কার্ড ফার্স্টে নিয়ে নিই এবং তারপরেই কিন্তু আমি যাব হচ্ছে ডিটেল। আচ্ছা দেখো, বটম অফ দ্য ডেক উঠেছে দ্য হ্যাংম্যান, বটম অফ দ্য ডেকে এসছে দ্য হ্যাংম্যান। মূলত তিনি কিন্তু এখনো তোমার সঙ্গে রিলেশনশিপটা নিয়ে কিন্তু বেশ চিন্তিত, বেশ বলা ভালো যে ডুয়ালিটির মধ্যে ভুগছে। তার কিন্তু এখনো পর্যন্ত স্থির যে একটা স্টেবল সিদ্ধান্ত নেওয়ার মতন জায়গা এখনো কিন্তু তার তৈরি হয়নি। তো অটোমেটিক্যালি সে একবার ভাবছে ইয়েস, একবার ভাবছে নো। কেন? কারণ সে তোমাকে খুব স্পিরিচুয়াল পার্সন ভাবছে। আমার মনে হয় তুমি এমন কোনো কাজ করছো যেটা কিন্তু আধ্যাত্মিকতার দিকে তোমাকে টেনে নিয়ে যাচ্ছে, তোমাকে ভীষণভাবে সে আধ্যাত্মিক বা স্পিরিচুয়াল পার্সন মনে করছে। তার কোথাও একটা মনের কোণে তোমাকে তার মনে হয় দেখে যে হ্যাঁ তুমি অ্যাচিভ করতে পারো লাইফের সব, বিকজ তুমি সব কিছু অ্যাচিভ করতে পারার মতন ক্ষমতা রাখো। তার তোমাকে দেখে রানীর মতো মনে হচ্ছে, তার তোমাকে দেখে শান্ত মনে হচ্ছে, আগের থেকে অনেক বেশি ধীর স্থির মনে হচ্ছে, অনেক বেশি তুমি ফোকাস। সে এটা বলতে চায় তোমাকে, সে তোমাকে বলতে চায় যে তোমার মনের ভেতর বেসিক্যালি তুমি ভীষণ পিওর, তুমি ভীষণ পিওর, তোমার মধ্যে কোনো রকম কোনো মানে ডুয়ালিটি নেই, কোনো গেম নেই, তুমি কমপ্লেক্স পছন্দ করো না, তুমি ভীষণ সহজ সরল এবং একজন আধ্যাত্মিক ব্যক্তি হিসেবে সে তোমাকে দেখছে। আমার মনে হয় তুমি মেডিটেশন করো, বা আমার মনে হয় তুমি এই ধরনের কোনো ক্রিয়াকলাপ তো অবশ্যই করো, জাপ তাপ মন্ত্র পুজো আচ্ছা নিয়ে তুমি অবশ্যই ভালোবাসো, এসব নিয়ে হয়তো থাকো, বা হয়তো প্রফেশনাল ট্যারট কার্ড রিডার বা প্রফেশনাল এমন মানুষ তুমি হতে পারো যাকে দেখে তোমার মানুষটি কিন্তু যথেষ্ট আশাবাদী। কিন্তু সেই দিক থেকে আমি বলবো সে কিন্তু হ্যাংম্যান হয়ে আছে কোন জায়গায়, যে আদেও সে এসে তোমাকে প্রপোজ করবে বা তোমাকে কমিটমেন্ট দেবে সেই জায়গায় সে এখনো তৈরি নয়। ফ্যামিলি যথেষ্ট তার তোমাকে দেখে মনে হচ্ছে তুমি খুব হ্যাপি আছো, খুব ভালো আছো, সুতরাং সে যেভাবে আছে সেভাবেই থাকাটা ভালো। তো আপাতত কোনো সিদ্ধান্ত সে নেয়নি, আগামী দিনে নিলে অবশ্যই জানাবো।